ট্যাবে হ্যাঁ, পরীক্ষায় না। ট্যাবের টাকা পেয়েও উচ্চ মাধ্যমিকে গড়হাজির। পূর্ব মেদিনীপুরে পরীক্ষায় গড়হাজির 2000। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি 2000 পরীক্ষার্থী। কিন্তু কেন এই প্রবণতা, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার 11-12 পড়ুয়াদের ট্যাব কেনার জন্য, যাতে তারা পড়াশোনা আরো ভালো করে করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই ট্যাবের জন্য 10,000 টাকা নিচ্ছে পড়ুয়ারা, কিন্তু তারপর তারা পরীক্ষাতেই বসছে না। এই প্রবণতা কতটা উদ্বেগের, কেন এরকম হচ্ছে? যথেষ্টই উদ্বেগের, এবং সেই কারণে কিন্তু বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে যারা শিক্ষকরা রয়েছেন, একই সঙ্গে শিক্ষা দপ্তর। কেন না এভাবে যদি দেখা যায় যে ট্যাব নিচ্ছেন এবং সেই সব পড়ুয়ারা পরীক্ষায় বসছেন না, তার কারণটা ঠিক কি, সেখানে কিন্তু কিছু কারণ উঠে আসছে। এবং সেই কারণগুলির মধ্যে যেমন দারিদ্রতা রয়েছে, তেমন কিন্তু রয়েছে যে অন্য জায়গায় ভিন রাজ্যে চলে গিয়ে কেউ কেউ কাজও করছে। এবং এই যে বিষয়, সেটা কিন্তু ভাবাচ্ছে শিক্ষা দপ্তরকে এবং জেলা প্রশাসনকে এবং শিক্ষকদের মূলত। কারণ তারা তাদের স্কুলের যে হিসেব দেখছেন, সেখানেই দেখা যাচ্ছে যে তাদের যে বিরাট অংশ তারা ট্যাব নিয়েছেন। কেন নিয়েছেন না পড়াশোনার সুবিধের জন্য। তাহলে পড়াশোনার সুবিধে মানে কি? তার মধ্যে তো পরীক্ষা বিষয়টি থাকছে, কিন্তু তারা কেন দিচ্ছেন না সেখানেই জানা যাচ্ছে যে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছেন, পড়াশোনা না মানে বন্ধ করে দিয়ে প্রায়। আবার কেউ কেউ ভিন রাজ্য থেকে এসে পরীক্ষা দিচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের যে 10,000 টাকা পাওয়া হয়েছে, তারপরেও প্রায় 2000 ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসছে না। এটা ভাবাচ্ছে, যথেষ্ট ভাবাচ্ছে। এবং সেটা থেকে কিভাবে বলা যায় যে সমস্যা নিরসন করা যায়, সে নিয়েও কিন্তু ভাবনা শুরু হয়েছে জেলা প্রশাসনের। ধন্যবাদ। আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। এর মূল কারণ আমার যা মনে হয়েছে, আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর আয়োজন করেছে, সবুজ সাথী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। আমাদের স্কুল থেকে 11-12 মিলিয়ে প্রায় 20 জনের মতো পরীক্ষা দেয়নি। এবছর পরীক্ষা দিচ্ছে 30,257, ট্যাব নিয়েছে 32,248। ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিচ্ছে না 2000 জন, এত বড় জেলার উপরে এত হাজারের মধ্যে। কিন্তু ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর, বা পরীক্ষা দেবে না, এই ব্যাখ্যায় ভাই আমি যেতে পারবো না, বলতেও পারবো না। তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি। এবং এটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাববেন যে কেন এর ইন্সপেকশন হওয়া উচিত, এর ভাবা উচিত হয়তো যে কী কারণে, কারণ নিশ্চয়ই খুঁজবেন, কিন্তু এর কারণটা আমি বলতে পারবো না।